শৈশবের অলৌকিক বরকত। দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে কি ঘটেছিল? সিরাত পর্ব ৩। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, গত পর্বে আমরা জেনেছি কোন সম্মানিত বংশে জন্ম নিলেন মানবজাতির শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমরা জেনেছি জন্মের আগের কিছু অলৌকিক ঘটনা এবং তার পিতামাতার কথা। আজ আমরা জানব শৈশবেই কিভাবে আল্লাহ বিশেষভাবে লালন পালন করলেন তার প্রিয় নবীকে। কেন মরু অঞ্চলে পাঠানো হতো? সে সময় আরবদের একটি প্রথা ছিল, মক্কার শহরের শিশুকে মরু অঞ্চলে পাঠানো হতো। কিন্তু কেন? বিশুদ্ধ আরবি ভাষা শেখার জন্য, কঠিন পরিবেশে শক্ত চরিত্র গঠনের জন্য, রোগমুক্ত নির্মল পরিবেশে বড় হওয়ার জন্য। এইভাবেই ছোট্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দুধ মায়ের কাছে পাঠানো হয়। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আগমন। বনু সাআদ গোত্রের কয়েকজন মহিলা মক্কায় আসেন শিশুকে দুধ পান করিয়ে লালন পালন করার জন্য। তাদের মধ্যে ছিলেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু সমস্যা ছিল, তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র। তার উট দুধ দিত না, গাধা ছিল খুব দুর্বল, তার ঘরে খাদ্যের ছিল অত্যন্ত সংকট। কেউ শিশু মুহাম্মদকে ইয়াতিম দেখে নিতে চাইছিল না, কারণ তারা ভাবত পিতাহীন শিশুর পরিবার থেকে ভালো পারিশ্রমিক পাওয়া যাবে না। শেষে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খালি হাতে ফেরার চেয়ে এই ইয়াতিম শিশুকেই নিয়ে যাই। তিনি জানতেন না তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিশুকে নিয়ে যাচ্ছেন। বরকতের সূচনা। যেই মুহূর্তে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন, সাথে সাথে শুকনো বুকে দুধ নেমে এলো। দুর্বল উট দুধে ভরপুর হয়ে গেল। দুর্বল গাধা দ্রুত গতিতে চলতে লাগলো। তাদের ঘরে নেমে এলো অভাবনীয় বরকত। বনু সাদ অঞ্চলে তখন খরা চলছিল, কিন্তু তাদের পশুগুলোই সবচেয়ে বেশি দুধ দিচ্ছিল। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে গেলেন এই শিশু সাধারণ কোনো শিশু নয়। শৈশবের স্বভাব। ছোটবেলা থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শান্ত, সত্যবাদী, মারামারি করতেন না, অশ্লীল কথা বলতেন না। তিনি অন্য শিশুদের মতো ছিলেন না। আল্লাহ যেন জন্ম থেকেই তাকে বিশেষভাবে হেফাজত করছিলেন। শক্কে সদর তথা বুক চিরে পবিত্র করা। একদিন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বাচ্চাদের সাথে খেলছিলেন। হঠাৎ দুজন ফেরেশতা এসে তাকে শুইয়ে দিলেন এবং বুক চিরে হৃদয় থেকে একটি কালো অংশ বের করে তা পরিষ্কার করলেন। শিশুরা দৌড়ে গিয়ে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানালো মুহাম্মদকে মেরে ফেলা হয়েছে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে এসে দেখলেন তিনি সুস্থ আছেন, কিন্তু মুখে হালকা ভয়। এই ঘটনা ছিল নবুয়তের প্রস্তুতি, হৃদয়কে শয়তানের প্রভাব থেকে মুক্ত করা। মক্কায় প্রত্যাবর্তন। এই ঘটনার পর হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা ভয় পেয়ে যান। তিনি শিশুকে মক্কায় ফিরিয়ে দেন তার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে। এই পর্যন্ত 4 বছর বয়স পর্যন্ত মরুর কঠিন পরিবেশে গড়ে উঠল ভবিষ্যৎ নবীর চরিত্র। প্রিয় দর্শক,
লক্ষ্য করুন, ইয়াতিম দরিদ্র পরিবার কিন্তু আল্লাহর বিশেষ হেফাজতে। এই থেকেই আমরা শিখি আল্লাহ যাকে বড় দায়িত্ব দেন তাকে ছোটবেলা থেকেই প্রস্তুত করেন। পরবর্তী পর্বে আমরা জানব মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকাল এবং কিভাবে আরও কষ্টের মধ্য দিয়ে বড় হলেন ভবিষ্যৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের সিরাত সিরিজের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।